আলাদা করে দেখে বলুন তো আমার এই আইসক্রিমটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা আমি দোকান থেকে কিনেছি? একদমই না। এটা একদম বাড়িতে থাকার অল্প কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে ফেলেছি। কোনো প্রকার হুইপ ক্রিম, হ্যান্ড বিটার, কনডেন্স মিল্ক কোনো কিছু ছাড়াই আমি এটা তৈরি করেছি। এটা যে খেতে কতটা পারফেক্ট হয়েছিল, এটা যদি আপনারা না তৈরি করেন বাসাতে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে আমি খুব সহজে বাড়িতে কিভাবে আইসক্রিম তৈরি করা যায় সেটা শিখিয়ে দেব। একদমই ভেতরে বরফের কুচি জমবে না। যেহেতু হুইপ ক্রিম, কনডেন্স মিল্ক, হ্যান্ড বিটার কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, তো সেক্ষেত্রে কিছু কিছু টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনাদের আইসক্রিম হবে একদম পারফেক্ট। ভিডিও জুড়ে আমি সব টিপস এবং ট্রিক্স শেয়ার করব যে কিভাবে আপনাদের আইসক্রিমটা হবে একদম পারফেক্ট। এই গরমে বাড়িতে যদি একটু আইসক্রিম তৈরি করে ফেলা যায় তাহলে আর কি লাগে বলুন। আচ্ছা, খুব সহজে রেসিপিটা দেখাবো, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে এখানে হচ্ছে 1 কাপের হাফ কাপ পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিলাম। তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি। 2 কাপ দুধ, হাফ কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপ চিনি আমরা সবকিছু একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে জাল করব। দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে দুধটা অনেকটাই হালকা হয়ে এসেছে, মানে পাতলা হয়ে এসেছে। তো সেক্ষেত্রে কিছু সময় আমি জাল করে নেব। তো জাল করার এই পর্যায়ে বলক ওঠা মতো হয়ে আসলে আমি এখান থেকে 2 চামচ বা 3 চামচ আমি এখানে দুধ তুলে রাখবো এবং এটা আমি পানিতে ঠান্ডা হতে দেব। এটা আমাদের প্রয়োজন আছে, তো ঠান্ডা হওয়াটা জরুরি। তো দেখতে পাচ্ছেন এখানে 5-10 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। আমি পানির ভিতরে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে। ওদিকে কিন্তু চুলাটা জ্বলছে একদম লো হিটে। এদিকে আমি দুধের ভেতরে যে দুধটা তুলে নিয়েছিলাম তার ভেতরে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যোগ করে দিয়েছি। এটা দুধে যে কুচি কুচি বরফ জমে বাড়িতে বানালে সে প্রবলেমটা থাকবে না। এটা দিলে খুব ভালো হবে। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে রুলারের আটাটাও ব্যবহার করতে পারেন, সেটা 2 চামচ পরিমাণে ব্যবহার করবেন। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে আছে। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি খুবই সতর্কতার সাথে দেখবেন এবং ফলো করবেন। একদম লো হিটে থাকা অবস্থাতে আমি এর ভেতরে ওই দুধটুকু ঢেলে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই হাই হিটে রাখা যাবে না। দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখানে হাই হিটে রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি অনেক বেশি ঘন হয়ে যাবে। আচ্ছা, এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। 1 ঘন্টার মতো সময় লেগেছিল এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটা চামচ হোক বা হ্যান্ড বিটার হোক বা কাঁটা চামচ হোক, যেটা দিয়েই হোক, এটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে এটা কিন্তু অনেক ঘন ছিল, আপনারা দেখেছেন, কিন্তু এটা ফেটিয়ে নেওয়ার পর কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে আর একটু ভাবটা সাদা সাদা চলে এসেছে, যেহেতু এটা ফেটিয়ে নেওয়া হয়েছে। তো এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে, যেহেতু হ্যান্ড বিটারটা নেই। তো এটার একটা ফোমি ফোমি ভাব আসার জন্য এটা দরকার। এ পর্যায়ে আমি একটা পরিষ্কার র্যাপিং পেপার বা পলিথিন, যেটাই আপনাদের কাছে আছে, পরিষ্কার করে এটা আমি এর ওপর দিয়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি। কিভাবে দিয়ে নিচ্ছি সেটা অবশ্যই খেয়াল করবেন। একদম যে ক্রিমটা আছে সেই ক্রিমটার গায়ের সাথে মিশিয়ে দিতে হবে। উঁচু করে রাখা যাবে না পেপারটা, তাহলে কিন্তু ভেতরে বরফ জমে যাবে। এটা আমি এখন 2 ঘন্টার জন্য রেস্টে দেবো। একদম টাইম ধরে 2 ঘন্টা রাখতে হবে এরকম ব্যাপার না, তবে 2 ঘন্টার মতো রাখবেন যাতে জিনিসটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমি ওপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখানে আমার ঢাকনাটা নেই, তো সে কারণে আমি ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট জিনিস আপনারা জোড়াতালি দিয়ে করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে আমার 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে। আমি পলিথিনটা আপনাদের তুলে দেখাচ্ছি। এটা মোটামুটি সেট হয়ে গেছে। তবে যেহেতু কনডেন্স মিল্ক বা হুইপ ক্রিমটা দেওয়া নেই, তো সেক্ষেত্রে এই জিনিসটা আরো ভালো করে ফোমি ফোমি করে নিতে হবে। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সকল প্রসেসে সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা অনেক বেশি ভালো হবে। ভিডিওর কোনো জায়গাতে একদম স্কিপ করবেন না। আর আমার ভিডিওর যদি কোনো একটু উপকারও চলে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, আমি এখানে ব্লেন্ডারের ভেতরে ক্রিমটা নিয়ে নিয়েছি। এখানে আমি এখন ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করব, যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি। এখানে আমি 2 চামচ পরিমাণ দিতে চেয়েছিলাম, এখানে 2 টিস্পুন পরিমাণ আর কি। তো এখানে যেহেতু পড়ে গেছে আমার, তো আমি এখানে 2 টিস্পুন পরিমাণ আপনারা দেবেন, তবে অবশ্যই আপনাদের ক্রিমের পরিমাণ অনুযায়ী। আর এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখানে প্রায় 30 সেকেন্ডের মতো থেমে থেমে পালস মুডে এটা ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ক্রিমি হয়ে এসেছে। এ পর্যায়ে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা জমলে একদম আইসক্রিম হয়ে যাবে। তো এখানে আমি 2টা আলাদা বাটিতে যে ক্রিমটা নিয়েছিলাম, মানে যে ক্রিমটা ব্লেন্ডার করে নিয়েছি, তো সেই ক্রিমটা আমি ঢেলে দিচ্ছি এখানে। এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করব, শুধু ডেকোরেশনের জন্য। যদি আপনারা ফুড কালার ব্যবহার না করতে চান
তাহলে এই স্টেপটা একদম স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু রেড কালার। এখানে আমি হালকা গোলাপি কালারটা আনতে চেয়েছি, তো এই কালারটা দিয়ে দিয়েছি। আর পাশেরটা আমি অরেঞ্জ কালার দিয়েছি। অরেঞ্জ কালারটা নিয়ে আসার চেষ্টা করব, যদিও রেড কালারের এক ফোঁটা অরেঞ্জ কালারের ভেতর পড়ে গিয়েছিল, তো কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো ব্যাপার না, এটা যখন সেট হয়ে যায় তখন সবকিছুই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন, আর না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ক্রিমটা মাখানো হয়ে গেছে ফুড কালারের সাথে। তো এ পর্যায়ে যে সাদাটা আছে, মানে যেটা আসল আইসক্রিমের ক্রিমটা, তো সেটা আমি ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি আমার ইচ্ছা মতো ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। আর যদি ফুড কালার না থাকে বা না মেশান, তাহলে এটা এমনিতেও আপনারা ফ্রিজে সেট করে দিতে পারেন। তবে সেট করার নিয়মটা আমি অবশ্যই দেখিয়ে দেব। কোনো ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আর আপনাদের ক্রিমটা বা আইসক্রিমটা একদমই পারফেক্ট হবে না। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকবে। এখানে আমি ক্রিমগুলো দিয়ে দিচ্ছি উপরে, জাস্ট ডেকোরেশনের জন্য। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ক্রিমগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ভেতরে কোনো প্রকার পানি না পড়ে, বা বাটিতে যেন কোনো প্রকার পানি না থাকে, বা যে পেপার দিয়ে র্যাপিং করবেন সেই পেপারে যাতে পানি না থাকে, তাহলে কিন্তু কুচি কুচি বরফ জমে যাবে। তো এখানে যে র্যাপিং পেপারটা ছিল, সেই র্যাপিং পেপারটা দিয়ে আমি আবার এই জিনিসটা ফোল্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্রিমের গায়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে কোনো প্রকার বাতাস না থাকে বা কোনো ফাঁকা জায়গা না থাকে যেখানে বরফ জমতে পারে। তো আপনারা অবশ্যই এভাবে দেবেন, না হলে কিন্তু উপরে বরফ জমে যাবে। তো এরপর যে আমি ঢাকনাটা ভালো করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেরকম যা আছে, শুধুমাত্র এয়ারটাইট হলেই চলবে। প্রথমে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, এটা পরের দিন সকালবেলা, মানে পুরো এক রাত আমি এটা সেট করেছি ফ্রিজের ভেতরে। তো এই পর্যায়ে আমার আইসক্রিমটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখনই। আর এটা আমি পেপারটা তুলে দেখাচ্ছি আপনাদের যে কতটা পারফেক্টভাবে এটা জমে গেছে। পলিথিনের সাথে কিন্তু উঠে আসছে না বা কোনো সমস্যাও নেই, খুব সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে। এখন আমি আপনাদের তুলে দেখাবো যে এটা আসলে কতটা সুন্দর হয়েছে। কোনো প্রকার হুইপ ক্রিম, কনডেন্স মিল্ক বা হ্যান্ড বেটার ছাড়াই কিন্তু আমি আইসক্রিমটা আজকে তৈরি করে দেখিয়েছি। এটা আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলেও কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজা হয়েছিল। আমার বাড়িতে তো বাচ্চা কাচ্চা সবাই যারা আছে, সবাই ছোটরা অনেক মজা করে খেয়েছে, বড়রাও অনেক প্রশংসা করেছে এটা খেয়ে। সবাই বলছিল আমাকে যে তোমার এবার একটা আইসক্রিমের দোকান দেওয়ার প্রয়োজন। আচ্ছা, যাই হোক, আশা করছি আমার দেখানো সকল পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, তাহলে আপনাদের আইসক্রিমটাও আমার আইসক্রিমের মতো একদম পারফেক্ট হবে। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।